হ্যালো হ্যালো পুরো আসসালামু আলাইকুম। আমি জানা সো লাইভ হয়ে গেলাম আমাদের পেজ প্রসাধনী থেকে প্রতিদিনের মতো। আচ্ছা আজকে কিন্তু কি হবে বলো তো, আজকে কি হবে একটু বলো তো। আচ্ছা আমি নিজেই বলে দিছি, আর সেটা হলো আমাদের আজকে লাইভ। হ্যাঁ আমাদের আজকের লাইভটা যে আপুটা অনেক বেশি লাইভটা শেয়ার করে দিবে, আজকের লাইভটা যে আপু অনেক বেশি লাইক সবার থেকে বেশি শেয়ার করে দিবে, হ্যাঁ আজকের লাইভটা যে আপু অনেক বেশি শেয়ার করে দিবে তাকে আমাদের সবার প্রিয় সাদা পরি নাইট ক্রিমটা কিন্তু গিফট করে দিব। হ্যাঁ তোমরা সবাই চাইলে এখন থেকে কিন্তু লাইভটা শেয়ার করা শুরু করে দাও, কারণ আমি সবাই বলতে মানে যে আপুগুলো অনেক বেশি লাইভটা আজকে শেয়ার করবে, যে আপুটা সব থেকে বেশি আজকে হাইস্ট লাইভটা শেয়ার করবে, একমাত্র আমি তাকেই কিন্তু আমাদের সবার প্রিয় সাদা পরি নাইট ক্রিমটা গিফট করে দিব। সো আর দেরি না করে এখনই আপু লাইভটা শেয়ার করা শুরু করে দাও, ঠিক আছে? আর দেরি না করে এখনই ঝটাপট ঝট লাইভটা টোটালি আপু শেয়ার করা শুরু করে দাও। আপু কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমরা কে কেমন আছো একটু জানিও। আপু আমি গিফট চাই, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি গিফট দিব, আর সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সাদা পরি নাইট ক্রিমটা, ঠিক আছে? আমি আজকে নাইট ক্রিমটাই তোমাদেরকে গিফট করে দিব। সো তোমরা দেরি না করে লাইভটা ঝটাপট ঝট একেবারে শেয়ার করে দাও, আমি আজকে এই সাদা পরি নাইট ক্রিমটা টোটালি 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 সবাইকে গিফট করে দিব। কেমন আপু? জাস্ট ওয়াও নাইট ক্রিমটা, হ্যাঁ এটাই আমি গিফট করে দিব, এটাই তোমাদেরকে গিফট করে দিব। হ্যাঁ এটাই আমি তোমাদেরকে গিফট করে দিব, যেমন গতকালকে রাতে কিন্তু আমি বডি ক্রিমটা গিফট করছি, আর আজকে আমি গিফট করবো আমাদের এইটা, ঠিক আছে? আজকে আমি গিফট করবো আমাদের এইটা। আচ্ছা নুসরাত আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এটা হচ্ছে আমি গিফট করে দিব, সবাই লাইভটা শেয়ার করে দাও। আমি কিন্তু আপু এরকম না যে হচ্ছে তোমার কি বলে মানে এমনি নর্মাল স্টকে যে প্রোডাক্ট গুলো থাকে ওইগুলো আমি তোমাদেরকে গিফট করে দিচ্ছি, এরকম কিন্তু না, ঠিক আছে? এরকম কিন্তু আপুরা না, আমি নিজে আপু যে প্রোডাক্টটা সেল করছি, আমি নিজে যে প্রোডাক্টটা ইউজ করছি, আর আমাদের সব থেকে ডিমান্ডিং এন্ড সেলিং যে প্রোডাক্ট আমি সেটাই তোমাদেরকে গিফট করে দিচ্ছি। হ্যাঁ সেটাই আমি তোমাদেরকে গিফট করে দিচ্ছি। সো সবাই লাইভটা একটা না লাইভ শেয়ার করে দাও, লাইভের মধ্যে অবশ্যই শেয়ার করে ফেলতে হবে, অবশ্যই বেশি বেশি করে লাভ লাইক অল লাইকটা দিয়ে ফেলতে হবে। আপু মিম আফরিন আনিকা লিখছে আপু অ্যাক্টিভ, হ্যাঁ যারা লাইভ শেয়ার করবা তারা অবশ্যই কমেন্ট করবা, যারা কিনা লাইভটা শেয়ার করবা তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমাকে কিন্তু অনেক ফ্রেশ লাগছে, জাস্ট আমি শাওয়ার নিয়েছি, নিয়ে কিন্তু আপুরা লাইভে চলে আসছি। সো দেখো স্কিনটা কিন্তু অনেক ফ্রেশ লাগছে না গো আপুরা, অনেক ফ্রেশ লাগছে, মানে এত বেশি ফ্রেশ লাগছে মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে, মানে স্কিনটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে, লাইক নিজের কাছে নিজে মানে অনেক বেশি ফ্রেশ লাগতেছে, মানে স্কিনে কোনো দাগ নাই, কোনো স্পট নাই, একেবারেই কিন্তু আমার স্কিনটা অতিরিক্ত লেভেলের আপু ফ্রেশ দেখা যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর মতো লাইক খুবই মানে বোঝা যাচ্ছে আর কি যে আমার স্কিনটা অনেক ফ্রেশ দেখা যাচ্ছে না গো আপুরা। এটার কারণটা হচ্ছে আমি গতকালকে রাতে এই ক্রিমটা এত সুন্দরভাবে দিয়েছিলাম, যার ফলে আজকে অনেক বেশি পরিমাণে গ্লো করতেছে, অনেক বেশি পরিমাণে গ্লো করতেছে। সো কারা কারা আমার মতো এটা ব্যবহার করতেছো বলো, কারা কারা নিয়মিত এটা ব্যবহার করতেছো, বা কারা কতদিন ধরে এটা ব্যবহার করতেছো, রিভিউ দাও। হ্যাঁ কে কে কতদিন ধরে আমাদের সাদা পরি ব্যবহার করছে অবশ্যই আমাদেরকে রিভিউটা দিতে হবে। আর আমি কিন্তু এটা গতকালকে দিয়েছিলাম বিধায় আপু আজকে জাস্ট আমি শাওয়ার নিলাম, নিয়ে আমি লাইভে চলে আসছি। মাশাআল্লাহ আমার স্কিনের কালারটা দেখো, ঠিক আছে? আমার স্কিনের কালারটা তোমরা দেখো, তোমাদের অনেক ভালো লাগবে যে মানে কতটা হেলদি ভাবে কতটা গ্লো ভাবে আমার স্কিনটা ডে বাই ডে ফর্সা হয়ে যাচ্ছে, জাস্ট একটু দেখো। আমি কিন্তু কোনো কিছু আপুরা লাইভে মানে ফেসে দিই না, একদম একদম বললাম না আমার চুল এখনো ভেজে আছে, আমি জাস্ট শাওয়ার নিচ্ছি এন্ড দেন লাইভে চলে আসছি, ঠিক আছে? মানে কোনো কিছুই আমার ফেসে আপাতত দেওয়া নাই, হ্যাঁ কোনো কিছু কিন্তু আপুরা আমার ফেসে দেওয়া নাই, বিকজ অফ আলহামদুলিল্লাহ কম্বোটা মানে এরকম একটা কম্বো যেটা আপু তুমি ধরো তোমার স্কিন অনেক ড্যামেজ দেখা যাচ্ছে, কারণ যে পরিমাণে গরম পড়তেছে, সো দেখা যাচ্ছে সবার স্কিন টোনটা মানে আয়নাতে দেখলে মনে হয় অনেক ড্যামেজ হয়ে গেছে বা কালো হয়ে যাচ্ছে, বিশেষ করে এখন যে রোদ বা যে গরমটা পড়ছে এর মধ্যে স্কিনটা বাসার মধ্যে থাকলেও দেখা যাচ্ছে আপু কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? কালো হয়ে যাচ্ছে। তো মূলত আমি এখন আরো কম্বোটা এত বেশি বেশি পরিমাণে দেখাচ্ছি বিকজ অফ আপু দেখো রোদের মধ্যে গরমের মধ্যে কিন্তু আমিও আছি, তাই না?
তো আমার স্কিনটা কিন্তু আপু এখনো কালো হয় নাই আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত কালো হয় নাই, বিকজ অফ আমি সাদা পরি কম্বোটা প্রতিনিয়ত আপু ইউজ করছি বিধায় কিন্তু আমার স্কিনটা এখনো পর্যন্ত আপু কালো হয় নাই। এন্ড ডে বাই ডে কিন্তু আপু ইমপ্রুভ করতেছে, মানে আমার স্কিনটা কিন্তু অনেক গ্লো করতেছে, অনেক হেলদি করতেছে, এন্ড ফর্সাও কিন্তু আলহামদুলিল্লাহ করতেছে। হ্যাঁ, তো আপুরা ধরো তোমার স্কিনটা এই গরমের মধ্যে আজকে সারাটা দিন, বা ধরো হচ্ছে গতকালকে তোমার স্কিনটা একদম সারাটা দিন কালো লাগছে, মানে রোদের মধ্যে গরমের মধ্যে অনেক বেশি কালো লাগছে, রাইট? বা ধরো তুমি সারাটা দিন অনেক কাজকর্ম করছো, রান্না বান্না করছো, রোদে গেছো, মানে সবকিছু মিলিয়ে আর কি স্কিনটা অনেক মানে নিজের কাছে মনে হচ্ছে হ্যাঁ অনেক কালো লাগছে। তো জাস্ট আপু রাতের বেলা তুমি যখন ঘুমাইতে যাবা, তুমি জাস্ট স্কিনটা খুব সুন্দর মতো আমাদের লাল পরি ফেস ওয়াশটা দিয়ে আপু ওয়াশ করবা, ঠিক আছে? রাতের বেলা তুমি যখন আপু ঘুমাইতে যাবা, জাস্ট এই লাল পরি ফেস ওয়াশটা দিয়ে স্কিনটা খুব সুন্দর মতো ওয়াশ করবা, ওয়াশ করে এন্ড দেন আপু তুমি জাস্ট আমাদের সাদা পরি ক্রিমটা ব্যবহার করবা। জাস্ট ফেস ওয়াশটা দিয়ে তুমি তোমার স্কিনটা ওয়াশ করবা, ওয়াশ করে জাস্ট হচ্ছে তুমি নাইট ক্রিমটা ব্যবহার করবা, এন্ড দেন নাইট ক্রিমটা ইউজ করে চুপটি করে ঘুমিয়ে পড়বা। এন্ড ট্রাস্ট মি আপু, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে কি বলে তুমি যে গতকালকে যে তোমার কালো স্কিনটা দেখছো, এন্ড ট্রাস্ট মি জাস্ট একটা রাত তুমি এটা ব্যবহার করবা, এক রাতের মধ্যে আপু তোমার স্কিনটা টোটালি চকচকে করে দিবে, এন্ড অনেক ফ্রেশ করে দিবে, প্লাস এক শেড পর্যন্ত আপু সাদা করে দিবে। জাস্ট এটা শুধু সাদাই করবে না, তোমার ওই কালো স্কিনটাকে মানে এত ফ্রেশ করবে, এত হেলদি করবে, প্লাস এক শেড পর্যন্ত আপু এক রাতে তোমাকে সাদা করে দিবে, জাস্ট এক শেড পর্যন্ত। এখন হয়তো বলতে পারো জানাত আপু আমি তো অনেক প্রোডাক্ট ইউজ করছি কিন্তু ফর্সা তো হয় না। হবে আপুরা, ভালো প্রোডাক্ট তুমি এই পর্যন্ত তোমার ফেসে লাগাইছো কিনা তুমি নিজেও জানো না, ঠিক আছে? কারণ আপু দামি নামি হলেই যে প্রোডাক্টটা ভালো হবে এমন কোনো কথা না, ঠিক আছে? তো সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপু তোমার স্কিনের জন্য মূলত কোনটা ভালো। হ্যাঁ, এটা মানে দামের উপর আপু ডিপেন্ড করে না, মানে তোমার স্কিনের সাথে কোনটা যাবে, তোমার স্কিনের সাথে কোনটা স্যুট করবে, এটার উপরেই কিন্তু আপু ডিপেন্ড করে তোমার স্কিন ভালো থাকা বা খারাপ থাকা এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আপু ক্রিমটা, তুমি জাস্ট লাল পরি ফেস ওয়াশটা দিয়ে স্কিনটা ওয়াশ করবা। আমি কিন্তু যেটা করি আমি সেটাই তোমাদেরকে বলছি। সো জাস্ট এটা দিয়ে ওয়াশ করবা ফেসটা, এন্ড রাতের বেলা জাস্ট ক্রিমটা অ্যাপ্লাই করবা। সকালবেলা উঠে আপু তুমি দেখবা তোমার স্কিন এক শেড পর্যন্ত সাদা হয়ে গেছে, জাস্ট এক শেড পর্যন্ত সাদা হয়ে গেছে, প্লাস স্কিনটা অনেক ফ্রেশ করবে, এন্ড অনেক বেশি কিন্তু আপু গ্লো করবে, প্লাস স্কিনটাকে খুব হেলদি রাখতে হেল্প করবে। তো এটা হচ্ছে আপু সেই ক্রিমটা যেটা দিয়ে আমি আমার ফেস এন্ড দেন বডিটাকে এতটা হেলদি এন্ড এতটা ন্যাচারালি ফর্সা করছি। মুখে কোনো ক্রিম দিলে ব্রন হয় গো আমার। আচ্ছা, কানিজ ফাতেমা জিনিয়া আপু, আচ্ছা আপু এটার অনেক রিজন আছে। তুমি মানে কি ধরনের ফেস ওয়াশ ব্যবহার করছো বা কি ধরনের সাবান ব্যবহার করছো এটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে? অবশ্যই জানতে হবে। তুমি হয়তো ভাবছো যে শুধু ক্রিমের জন্য আমার ফেসে ব্রন হচ্ছে, আপু এটার উল্টাটা তো হতে পারে, তোমার ফেসে এমনও তো হইতে পারে তুমি একটা ভালো মানের ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করছো না, এই জন্য তো আপু তোমার ফেসে ব্রন উঠতে পারে, পারে না? কারণ দেখো আপু এখন এত পরিমাণে গরম পড়তেছে, সো গরমের মধ্যে যদি আমরা আমাদের স্কিনটাকে আপু একটা ভালো মানের ক্লিনজার দিয়ে আপু যদি ওয়াশ না করি, ক্লিন না করি, তাহলে কিন্তু আপু এমনিতেই ব্রন উঠে যাবে। শুধু ব্রনই উঠবে না, মেস্তা উঠতে পারে, তিল উঠতে পারে, তিল না গরমের জন্য তিল উঠবে না, মানে তোমার ব্রন উঠবে, বা দেখা যাবে তোমার স্কিনের র্যাশেজের মতো হয়ে গেছে বা কালো হয়ে গেছে। সো অবভিয়াসলি আমাদেরকে এমন একটা ফেস ওয়াশ আপু ব্যবহার করতে হবে যেটা স্কিনটাকে জীবাণুমুক্ত রাখতে হেল্প করবে, প্লাস স্কিনটাকে ফ্রেশ এন্ড ফর্সা রাখতে হেল্প করবে। এইটা তোমরা মাস্ট বি নিয়ে ফেলবে, এটা ডক্টরে পরীক্ষিত একটা ফেস ওয়াশ। এটা হচ্ছে তোমার স্কিনটাকে টোটালি জীবাণুমুক্ত রাখতে হেল্প করবে। আর এই গরমের দিনে আপু নিম্নত হলো আপু দিনে 2 বার তোমাকে স্কিন ওয়াশ করতে হবে, না হলে স্কিন কিন্তু আপু কালো হয়ে যাবে, প্লাস ড্যামেজ হয়ে যাবে, আর স্কিনে ব্রন ওঠার সম্ভাবনা 99% আপু বেড়ে যাবে। সো এরকম একটা ক্লিনজার তোমাকে মাস্ট বি আপু অ্যাপ্লাই করতে হবে, কেমন? তো এইটা হচ্ছে ফেস ওয়াশ। তো এইটা হচ্ছে জাস্ট রাতে আপু অ্যাপ্লাই করবা, যেটা একবার ইউজে তোমার ফেস আপু এক শেড পর্যন্ত সাদা করে দিবে। জাস্ট তুমি হচ্ছে ধরো রাতের বেলা অ্যাপ্লাই করলা, সকালবেলা ঘুম থেকে উঠে তোমার স্কিন এক শেড পর্যন্ত আপু সাদা করে দিবে, প্লাস অনেক ফ্রেশ করে দিবে। হ্যাঁ, এটা আপু এতটাই ফর্সা করে যেটা কোম্পানি থেকে বলে দিয়েছে 2টার বেশি কিন্তু ইউজ করা যাবে না, মানে এত লেভেলের ফর্সা করে আমার ভয় লাগে, এই জন্য আমি আগে থেকে বলে দিই, ঠিক আছে? এটা কিন্তু আগে থেকে আমি বলে দিই, এটা দয়া করে কেউ আপু 2টার বেশি ইউজ করবা না,
যারা নরমালি আপু বেশি ফর্সা পছন্দ করো না তারা ইউজই করবা না। আর ধরো চাচ্ছো যে আমি অল্প একটু ফর্সা করতে চাই, সেক্ষেত্রে আপু এটা হচ্ছে তোমাকে, তুমি যদি মনে করো আমি একটা ইউজ করব তাহলে হবে না, তোমাকে আপু 2টার কোর্স কমপ্লিট করতে হবে, বাট 2টার বেশি কিন্তু কেউ ইউজ করবা না, এটা আমরা আগে থেকেই বলে দিই। বিকজ অফ আপু এটা তোমাকে অতিরিক্ত ফর্সা করে, অতিরিক্ত লেভেলের আপু ফর্সা করে। সো এটা 2টার বেশি কিন্তু ইউজ করা যাবে না। তার মানে বুঝতেই পারছো আপু, লাস্ট স্টেপ মানে যাদের ফেসে আপু জীবনেও কোনো প্রোডাক্ট কাজ করে নাই তাদের ফেস পর্যন্ত সাদা করে দিবে, মানে এটা এতটাই সাদা করবে যে 2টার বেশি ইউজই করা যাবে না। তো বুঝতেই পারছো যে এটার আসলে পাওয়ার ক্ষমতা, মানে এটা খুব হাই পাওয়ারের একটা প্রোডাক্ট, মানে খুব পাওয়ারফুল একটা প্রোডাক্ট, মানে বুঝতেই পারছো এটা হচ্ছে লাস্ট স্টেপ। মানে যাদের জীবনেও কোনো প্রোডাক্ট আপু কাজ করে না তাদেরকে ডিরেক্টলি আমরা সাজেস্ট করি সাদা পরি কম্বোটা। বিকজ অফ এটা মানে কি বলে, যাদের স্কিন বডি অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে বা কখনো কোনো প্রোডাক্ট আপু কাজ করছে না তাদের ফেসে পর্যন্ত আপু 7 দিন থেকে ফর্সা করা শুরু করে দিচ্ছে। বিকজ অফ এটা একটা ট্রিটমেন্ট টাইপের প্রোডাক্ট, ঠিক আছে, মানে স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিনের একদম যে ভেতরে যে থার্ড লেয়ার থাকে এটাতে অ্যাবজর্ব হয়ে এন্ড ট্রিটমেন্টের মতো আপু রেজাল্ট দেওয়া শুরু করবে, যার ফলে তোমার ড্যামেজ স্কিন কেয়ার, তোমার ড্যামেজ স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করবে, পাতলা স্কিনকে মোটা করে দিবে। ঠিক আছে আপু, আমিও 3বার ফেস ওয়াশ করি। হ্যাঁ, এখন গরমের মধ্যে আপু বেশি বেশি স্কিনটা ওয়াশ করতে হবে, না হলে স্কিন কালো হয়ে যাবে আর ঘামবে, আর এই থেকে আপু আমাদের ফেসে ব্রণ উঠবে। সো অবশ্যই আপু ফেস ওয়াশটা দিয়ে স্কিনটা খুব ভালো মতো ওয়াশ করতে হবে। তো অ্যাঞ্জেল নুসরাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এইটা হচ্ছে আপু তোমাকে জাস্ট একটা মানে তুমি আমি যেভাবে বলবো আপু এভাবে তুমি যদি স্কিন কেয়ার করতে পারো, বডি কেয়ার করতে পারো, ইনশাল্লাহ তোমার স্কিন 7 দিনে পুরোপুরি আপু গ্লাস স্কিন হয়ে যাবে পুরোপুরি। আমি যেন তোমাদেরকে লাইভ চলাকালীন মানে কি বলে কথা দিলাম যে ইনশাল্লাহ আমি যেভাবে বলবো সাদা পরি কম্বোটা সেম ভাবে তোমরা একটানে 7 দিন অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে তোমার স্কিন তো ফর্সা হবে প্লাস গ্লাস স্কিন হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, পুরো গ্লাস স্কিন হয়ে যাবে। আপু তোমার প্রোডাক্ট ইউজ করে আপু আমি অনেক হ্যাপি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি আপু, তোমার জন্য অনেক দোয়া রইলো। থ্যাংক ইউ শম্পা আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবা। তো এইটা হচ্ছে আপু প্রোডাক্টটা, মানে এইটা তোমার স্কিন আপু যতই ড্যামেজ হোক না কেন, যতই কালো হোক না কেন, তুমি জাস্ট আপু তোমার একটাই কাজ হবে, আমি যেভাবে বলবো জাস্ট সেইভাবে ইউজ করবা, যেটা 7 দিনে তোমার অতিরিক্ত লেভেলের কালো স্কিন আর দেন বডি টোটালি সাদা ধবধবি ফর্সা করবে প্লাস গ্লাস স্কিন করবে। ঠিক আছে, পুরো গ্লাস স্কিন করে দিবে। তো এই হচ্ছে ক্রিমটা, এটা কিন্তু নাইট ক্রিমটা। হ্যাঁ, এটা কিন্তু আপু নাইট ক্রিমটা। আর এই নাইট ক্রিমটার অরিজিনাল নামটা আমি তোমাদেরকে একটু দেখাই। এইটার অরিজিনাল নামটা আপু 7 পাল হোয়াইটেনিং কম্বো। এইটার অরিজিনাল নামটা আপু 7 পাল হোয়াইটেনিং কম্বো, মানে এটা আপু তোমাকে 7 ডেজে ফর্সা করবে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট, যেটা আমরা অনেক 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 আলহামদুলিল্লাহ সেল করে ফেলছি। এটা আমরা 2 বছর ধরে সেল করতেছি, আমাদের এটা হচ্ছে 2 বছর ধরে সেলিং একটা প্রোডাক্ট। মেহেরাজ আপু লিখছে আপু কত টাকা, অবশ্যই বলবো, শুনে একটু ওয়েট করতে হবে। আপু তোমার কম্বোটি ইউজ করে আপু আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। দেখো রিভিউ অলরেডি চলে আসছে কিন্তু, হ্যাঁ রিভিউ কিন্তু অলরেডি চলে আসছে, আমি পিন কমেন্ট করে দিয়েছি, তোমরা দেখো। আমাদের কল্পনা আপু আলহামদুলিল্লাহ আমাদের এই কম্বো ব্যবহার করছে, বাট আপু মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছে। আমি একটু আগে বললাম না, এটা আমরা কিন্তু প্রায় 2 বছর ধরে আপনারা সেল করতেছি, 2 বছর ধরে আমরা জাস্ট একটা কম্বোই সেল করতেছি। এটার কারণ হচ্ছে আপু দেখো আমি কিন্তু আপু হোয়াইটেনিং এর আইটেম খুব বেশি রাখি না, জাস্ট একটা কম্বোই কিন্তু সেল করতেছি। আমি চাইলে আপু ফর্সাকারী অনেক ধরনের নাইট ক্রিম দিতে পারি, বডি ক্রিম দিতে পারি, বাট আমি কিন্তু দেই না, কারণ আপু আমাদের স্কিনটা অনেক সেন্সিটিভ, মানে আমাদের অন্যান্য স্কিনের তুলনায় আমাদের স্কিনটা অনেক সেন্সিটিভ হয়। তো দেখা যাচ্ছে আপু আমাদের ধরো স্কিনটা সচরাচর কয় ধরনের হয়ে থাকে, 4-5 ধরনের, মানে ড্রাই, অয়েলি, নর্মাল কম্বিনেশন, সেন্সিটিভ বা অ্যালার্জি প্রোন, 5-6 ধরনের হয়ে থাকে, রাইট? সো এক একজনের স্কিন কিন্তু আপু এক এক ধরনের হয়। তো আমাদের এই স্কিন টোনে আপু আমরা যদি মাসে ধরো আমরা যদি মাসে মাসে আপু প্রোডাক্ট চেঞ্জ করি, সপ্তাহে সপ্তাহে যদি আপু আমরা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট অ্যাপ্লাই করি, তাহলে কি হবে আপু আমাদের স্কিনটা কিন্তু নিতে পারবে না। তো এর ফলে আপু যেটা হবে তোমার স্কিনে কিন্তু সাইড ইফেক্ট করবে, যার ফলে স্কিনটা একসময় গিয়ে অনেক কালো হয়ে যাবে, অনেক ড্যামেজ হবে, তখন কিন্তু আর কোনো প্রোডাক্ট কাজই করতে চাইবে না, স্কিনটা একদম নষ্ট হয়ে যাবে। আর স্কিনটা যখনই আপু নষ্ট হয়ে যাবে তোমার ফেসে মেস্তা উঠবে, ব্রণ উঠবে, তিল উঠবে, দাগ উঠবে, পোর্স হয়ে যাবে, বয়স্ক একটা ভাব চলে আসবে, এটা হবে। তো এই জন্যই কিন্তু আপু আমি কিন্তু মাসে মাসে কোনো প্রোডাক্টও পরিবর্তন করি নাই, আলহামদুলিল্লাহ। যে হ্যাঁ আমি হয়তো আমার পরিবর্তন করতে হইতো, আর যদি আমার প্রোডাক্ট আপু কাজ না করতো তো আমি এটা পাবলিক প্লেসে 2 বছর ধরে সেল করতে পারতাম না, আমি বাধ্য হইতাম আপু প্রোডাক্ট চেঞ্জ করতে।
বাট আমার কিন্তু করতে হয় নাই আলহামদুলিল্লাহ। আলেক্স হৃদয় লিখছে আপু আসসালামু আলাইকুম নিউ আপু, ওয়েলকাম জানাচ্ছি। অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, ধন্যবাদ। আজকে কিন্তু কেউ লাইভ শেয়ার করে নাই, আমি বলে দিয়েছি আজকে যে অনেক বেশি লাইভ শেয়ার করবে তাকে আমি নাইট ক্রিমটা টোটালি গিফট করে দিব। আপু সাদা পরিটা অনেক ভালো কাজ করে। রোজামণি আপু দেখো ইউজ করছে, রোজামণি আপু আমাদের কম্বো ইউজ করছে, রোজামণি আপু সাদা পরি কম্বো ব্যবহার করছে, আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো রেজাল্ট পেয়েছে। শিশির ভেজা সকাল আপু একটু ওয়েট করবা লক্ষ্যে, আমি প্রাইসটা বলবো শোনা। তো এইটা হচ্ছে মূলত এরকম একটা কম্বো যে আপু 2 বছর ধরে সেল করতেছি। এটার একটা রিজন হচ্ছে আপু আলহামদুলিল্লাহ আমার পেজে এই পর্যন্ত যতগুলো কাস্টমার আসছে সবাই আপু 100% রেজাল্ট পেয়েছে। আর এই জন্যই আমি এটা 2 বছর ধরে সেল করতেছি এন্ড দেন আমি নিজে কিন্তু ইউজ করতেছি। আমার স্কিন টোন দেখো। বাট হ্যাঁ, এখন হয়তো বলতে পারো জানাত আপু তুমি 2 বছর ধরে একটা প্রোডাক্ট ইউজ করো। হ্যাঁ করি, বাট আপু রেগুলার করি না। এটা হচ্ছে আমার খুবই খারাপ একটা অভ্যাস যে আমি রেগুলার আমার স্কিন কেয়ার করি না। আর যদি সাদা পরি কম্বোটা দিয়ে আপুরা আমি আমার রেগুলার বেস স্কিন কেয়ারটা করতাম তাহলে হয়তো আমার স্কিনটা আরো বেশি ফর্সা থাকতো, আরো বেশি গ্লো করতো, আরো বেশি সুন্দর হইতো। বাট আমি করি না, ঠিক আছে, বাট করতে হবে। তো এই হচ্ছে মূলত আপুরা কম্বোটা। তো এই কম্বোটা তুমি যখনই আপু প্রথমবার অ্যাপ্লাই করবা এটা কিন্তু আপু এক রাতে তোমাকে মানে করবে, তোমার স্কিনের ভেতরে যে লেয়ারটা আছে এটাকে হেলদি করবে, প্লাস হচ্ছে রিপেয়ার করবে। মানে হচ্ছে এটা তুমি যখনই অ্যাপ্লাই করবা না কেন সব প্রোডাক্টের পাওয়ার কিন্তু একরকম হয় না আপু। তো এটার পাওয়ার ক্ষমতা একদম ডিফারেন্ট টাইপের। মানে এই কম্বোটা তুমি যখনই আপু অ্যাপ্লাই করবা না কেন এটা একদম থার্ড লেয়ারে অ্যাবজর্ব হয়ে যাবে, বিকজ অফ এটার মধ্যে আপু এমন কিছু উপাদান দেওয়া আছে মানে জাস্ট টোটালি আপু এটা মেকই করা হয়েছে তোমার অতিরিক্ত লেভেলের কালো স্কিন এন্ড দেন কালো বডির জন্য, বাট কোনো সাইড ইফেক্টস ছাড়া মূলত তোমাকে ফর্সা করবে। তো এটা আপু তুমি যখনই প্রথমবার অ্যাপ্লাই করবে এটা কিন্তু খুব সুন্দর মতো তোমার স্কিন বডি থার্ড লেয়ারে অ্যাবজর্ব হয়ে এন্ড ট্রিটমেন্টের মতো রেজাল্ট দেওয়া শুরু করবে। এর ফলে আপু পুরোপুরি তোমার স্কিন টোটালি সাদা ধবধবে ফর্সা হয়ে যাবে, প্লাস তোমার স্কিনে যে আদার্স প্রবলেম গুলো থাকে ব্রন, তিল, মেস্তা এগুলোকে এমন ভাবে লাইক শেকড় থেকে আপু রিমুভ করবে যেটা কিন্তু জীবনও ব্যাক আসবে না, যেটা আপু জীবনও কিন্তু ব্যাক আসবে না। ওকে আচ্ছা, ওকে সো এটা হচ্ছে মূলত আমাদের ক্রিমটা। আপু প্রোফাইল শেয়ার দিচ্ছে, আজকে মনে হয় কেউ লাইভ শেয়ার করতেছে না। হ্যাঁ আজকে মনে হয় কেউ লাইভ শেয়ার করতেছে না, এই জন্য ভিউয়ার্স এর অবস্থা খুবই বাজে হয়ে গেছে। মমতাহিনা আপু স্টিকার কমেন্ট করলে ব্লক খাবা, আপু স্টিকার কমেন্ট দয়া করে কেউ করবা না। হ্যাঁ আচ্ছা, তো এইটা হচ্ছে মূলত আপু নাইট ক্রিমটা। তো এটা হচ্ছে একেবারে স্কিনে যে যাবতীয় প্রবলেম গুলো থাকে আদার্স যেমন হচ্ছে আপু মেস্তা, তিল, ব্রন এগুলোকে এমন ভাবে আপু দূর করে দিবে যেটা কিন্তু জীবনও ব্যাক আসবে না। হ্যাঁ যেটা কিন্তু আপুরা জীবনও ব্যাক আসবে না। তো এটা হচ্ছে দেখো এরকম একটা কম্বো পেয়ে যাচ্ছে যেটা দিয়ে তুমি তোমার স্কিনে ব্রন দূর করতে পারছো, তিল দূর করতে পারছো, মেস্তা দূর করতে পারছো, পোর্স দূর করতে পারছো, যে কোনো দাগ দূর করতে পারছো, প্লাস স্কিন বডি প্রচুর পরিমাণে ফর্সা করতে পারছো। আর এরকমটা কিন্তু না যে আপু তোমাকে অনেক ওয়েট করতে হচ্ছে ফর্সা হওয়ার জন্য, অনেক 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 দিন ওয়েট করতে হচ্ছে, মানে আর ধৈর্যই ধরছে না, মাসের পর মাস প্রোডাক্ট ইউজ করে যাচ্ছে বাট কোনোভাবে স্কিন বডি আপু ফর্সা হচ্ছে না। সো এরকমটা না আপু, তোমাকে জাস্ট 7 দিন ওয়েট করতে হবে, বিকজ অফ আমাদের কম্বোটার নামই কিন্তু আপু 7 পাল হোয়াইটেনিং কম্বো। আপু এটা দিলে কি ব্রন যাবে? ইয়েস আপু। কানিস ফাতেমা আপু আমি একটা কথা বলি, ব্রন আর মেস্তা আপু এমন একটা জিনিস যেটা একবার হলে কিন্তু আপু যেটা যেতে চায় না, বা দাগ এটা কিন্তু আপু সহজে যেতে চায় না। বাট মাথায় রাখবা আমাদের এই কম্বোটা দিয়ে আপু তুমি তোমার ফেস থেকে ব্রনটাকে এমন ভাবে একবার দূর করবা যেটা জীবনও ব্যাক আসবে না, বিকজ অফ ওইটার আর ক্ষমতা থাকবে না। হ্যাঁ তোমার মেস্তাটা আপু কখন ব্যাক আসে, যে যখন তোমার শেকড় থেকে পার্মানেন্টলি রিমুভ হয় না তখনই কিন্তু এটা আবারও ব্যাক আসে। বাট সাদা পরিটা তোমার মেস্তা ব্রনকে আপু এমন ভাবে লাইক শেকড় থেকে একদম উপরে ফেলবে, রিমুভ করে ফেলবে, তখন কিন্তু এটার ব্যাক আসার এটার ক্ষমতা কিন্তু আপু কার্যকরী ক্ষমতা থাকবে না। আপু আমি তো সাদা পরি কম্বোটা ইউজ করতেছি, করে ফেলো শোনো আপু, করে ফেলো। হ্যাঁ
আচ্ছা, অনেক অনেক ভালো লাগে আপু তোমার প্রোডাক্টের রিভিউ সব পজিটিভ, চোখ বন্ধ করে নেওয়া যায় তোমার প্রোডাক্টটা। তাসনিয়া তানহা আপু লিখছে দোয়া করবা আপু। তো এইটা হচ্ছে মূলত আপু যেটা ইউজ করা অফ করে দিলেও কিন্তু এটার ব্যাক আসবে না, বিকজ অফ এটা তোমাকে ওই প্রথম থেকে একদম শেকড় থেকে রিমুভ করবে, যার ওই ক্ষমতাটা আপু আর থাকবে না। হ্যাঁ, যেটা হচ্ছে তুমি ইউজ করে অফ করে দিলে আবার ব্যাক আসবে, সো এই ক্ষমতাটা আপু থাকবে না। এন্ড সেকেন্ডলি আপু দেখো এখানে তুমি পেয়ে যাচ্ছ সুপার হোয়াইটেনিং সাদা পরি বডি ক্রিম, সেম ভাবে কাজ করবে। মানে এখানে তুমি এইরকম একটা কম্বো আপু পেয়ে যাচ্ছ যেটার মধ্যে পেয়ে যাচ্ছ নাইট ক্রিম এন্ড দেন আপু বডি ক্রিম, মানে যেটা দিয়ে খুব চমৎকার ভাবে তুমি তোমার ফেস এন্ড দেন বডিকে আপু ফর্সা করতে পারবা। আপু অনেক ক্রিম ইউজ করে ফেলছি কিন্তু আচ্ছা কানিজ আপু জাস্ট কম্বোটা নিয়ে ফেললাম, বললামই তো আপু এটা হচ্ছে লাস্ট স্টেপ। মানে তোমার ফেসে কখনোই যদি কোনো প্রোডাক্ট কাজ নাও করে থাকে, চোখ বন্ধ করে জাস্ট কম্বোটা নিয়ে আপু 7 দিন অ্যাপ্লাই করো। এরকম আমাদের এখানে রুলস নাই যে তোমাকে অনেক দিন ওয়েট করতে হবে, কাজ করতে পারে নাও পারে, এরকম কিন্তু না। আমরা তোমাদেরকে গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিচ্ছি, তাও আবার 7 দিন মাত্র ওয়েট করতে হচ্ছে, 15 দিনও না আপু। সো এটা আপু একসাথে তোমরা দুইটা প্রোডাক্টই পেয়ে যাচ্ছ, নাইট ক্রিমও পেয়ে যাচ্ছ, বডি ক্রিমও পেয়ে যাচ্ছ, যেটা দিয়ে খুব সুন্দর ভাবে একই ভাবে তোমার ফেস এন্ড দেন বডি দুইটাই কিন্তু আপু ফর্সা করতে পারবা। কারণ আমার স্কিন টোন দেখো, গলাটা দেখো, হাতটা দেখো, একদম কিন্তু সেম। দেখবা ম্যাক্সিমাম আপুর আছে যাদের হচ্ছে আপু ফেসের কালার ডিফারেন্ট, গলার কালার ডিফারেন্ট, বা হাত পায়ের সাথে এভাবে করে মিলে না। কারণ আপু তারা হচ্ছে আলাদা হচ্ছে নাইট ক্রিম ব্যবহার করে, হয়তো আলাদা বডি ক্রিম ব্যবহার করে, এই জন্য আপু তাদের ফেসের সাথে তোমার হাতের কালার একেবারে মিলে না, ঠিক আছে? তো এটা দেখতে ভালো কিন্তু আপু লাগে না, আর এই জন্যই কিন্তু আমি এই কম্বোটা বানিয়েছি যেন আপু আমার কথা তোমার ফেসও যতটুকু ফর্সা হবে সেম তোমার হাত পাকেও ততটুকুই আপু ফর্সা হতে হবে। কারণ আপু হাত পা আর স্কিন যদি আপু একরকম ভাবে ফর্সা না হয় দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। সো আমি চাই আমি যেভাবে ফর্সা হয়েছে আপু যে প্রোডাক্ট গুলো দিয়ে, আমি চাই আমার প্রত্যেকটা আপুগুলো যেন আমার মতোই সেম টু সেম ভাবে তারা ফর্সা হতে পারে, সেই জন্যই মূলত এই কম্বোটা বানানো। তো এইটা হচ্ছে আপু অতিরিক্ত পাওয়ারফুল একটা প্রোডাক্ট, সো এটা একদম ওষুধ টাইপের একটা কম্বো। তো এইটা তুমি একটানে 7 দিন আপু অ্যাপ্লাই করবা, তোমার অতিরিক্ত লেভেলের কালো স্কিন এন্ড দেন বডি হলো প্রচন্ড পরিমাণে আপু ফর্সা হয়ে যাবে। এন্ড পুরোপুরি কম্বোটা আপু তোমাকে শেষ করতে হবে না, সাদা পরি কম্বোটা আপু তোমাকে পুরোপুরিও শেষ করতে হবে না, বাট এর আগে তোমার স্কিন এন্ড দেন বডি আপু অতিরিক্ত ফর্সা হবে, অতিরিক্ত ফর্সা হবে। আপু সাদা পরি কম্বোটা খুব ভালো কাজ করে, এক কথায় অস্থির। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। দেখছো রিভিউ গুলো কি পরিমাণে আসছে, রিভিউ গুলো কি পরিমাণে আসতেছে, তোমরা জাস্ট কাইন্ডলি লক্ষ্য করে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। সো এইটা আপু তোমার স্কিন এন্ড দেন বডি যতই কালো হোক না কেন জাস্ট 7 দিন অ্যাপ্লাই করবা, যেটা 100% আপু তোমার অতিরিক্ত লেভেলের কালো স্কিন এন্ড দেন বডিকে টোটালি 7 দিনের মধ্যে আপু সাদা ধবধবি ফর্সা করে দিবে। প্লাস এটা আপু তোমাকে পুরোপুরিও একটা কম্বো ইউজ করে শেষ করতে হবে না, সাদা পরি কম্বোটি কিন্তু আপু পুরোপুরিও তোমাকে একটা ইউজ করে শেষ করতে হবে না ইনশাআল্লাহ। এর আগে তোমার ফেস এন্ড দেন বডি আপু অতিরিক্ত ফর্সা হবে, অতিরিক্ত ফর্সা হবে, ঠিক আছে? মানে একটা কম্বো তোমাকে পুরোপুরি আপু ইউজ করে শেষ করতে হবে না, বাট তোমার ফেস এন্ড দেন বডি কিন্তু আপু অতিরিক্ত ফর্সা হয়ে যাবে। জাস্ট ওই ফর্সানেসটাকে পার্মানেন্টলি ধরে রাখার জন্য কোম্পানি বলে দিয়েছে কম্বোটা আরো এক্সট্রা মাত্র একটা অ্যাপ্লাই করতে হবে, সো মোট 2টা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কম্বোটা তোমাকে আপু মাস্ট এন্ড মাস্টলি 2টা অ্যাপ্লাই করতে হবে, বাট দয়া করে কেউ আমাদের এই কম্বোটা 2টার বেশি ইউজ করো না, দয়া করে কেউ আমাদের এই কম্বোটা আপুরা 2টার বেশি ইউজ করো না। কারণ আপু আমার ভয় লাগে এগুলো, কারণ এটার একটাই প্রবলেম আপু, এটা তোমাকে একদম মানে যেমন তেমন ভাবে অতিরিক্ত ফর্সা করে দিবে আপু। জাস্ট তুমি যদি আপু এমনিতে নর্মালি ইউজও করে রাখো অতিরিক্ত ফর্সা করে দিবে, মানে এরকম একটা কম্বো। তুমি যদি স্কিন ওয়াশ না করেও আপু লাগাও, ধরো হচ্ছে তুমি যদি একদিন পর পরও লাগাও বা সপ্তাহে একদিনও লাগাও, মানে এটার পাওয়ার ক্ষমতা এতটা গুণ বেশি, তারপরও প্রচুর ফর্সা করে দিবে। তো এই জন্য কোম্পানি থেকে বলে দিয়েছি এটা 2টার বেশি ইউজ করা যাবে না, মানে যাবেই না। এখন তোমরা যদি বলো যে যারা আপু আমি তো অনেক ফর্সা হয়ে গেছি, আমি আরো ফর্সা হতে চাই, তো আমি কি করব? দরকার নাই আপু, অতিরিক্ত ফর্সা করে ফেলবে এটা, অতিরিক্ত অতিরিক্ত। এন্ড তারপরে যদি তুমি চাও যে আমি অতিরিক্ত ফর্সা হবো, সেটা তোমার টোটালি ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? বাট কোনো ক্ষতি কিন্তু আপু হবে না। তো এইটা হচ্ছে আপু 2টার বেশি নিও না। আর এইটা হচ্ছে এরকম একটা কম্বো আপু যেটা দিয়ে তুমি তোমার ফেস এন্ড বডি 2টা একত্রে ফর্সা করতে পারছো, জাস্ট আমার মতো। তো একটু আগে আসলে যেটা বলছিলাম আপুরা, আমি যেহেতু সেলার আর বিজনেস মানে কিন্তু আপু নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন স্কিন কেয়ারের প্রোডাক্ট, বডি কেয়ারের প্রোডাক্ট, এইরকম রাইট? কিন্তু আমি কিন্তু আপু সেটা করি না।
কারণ আপু নতুন নতুন প্রোডাক্ট আনলে সেল হবে বেশি, কাস্টমার হবে বেশি, কিন্তু প্রবলেম যেটা হবে সেটা কিন্তু তোমাদেরই, আমার না। হয়তো আমি নতুন প্রোডাক্ট আনলে আপু আমার প্রফিট হবে বেশি, আমার সেল হবে বেশি, আমার কাস্টমার বাড়বে বেশি, রাইট? কিন্তু প্রবলেম হবে তোমাদের। তো আমি আমার কথা যে আপু আমরা সবাই যদি, আপু 12 দিন হয়েছে আপু বললে বিশ্বাস করবা না, আমি কালো থেকে একদম ফর্সা হয়েছে। আল্লাহ, মোহনা আপুর কথাটা তোমরা দেখো, মোহনা আপুর কমেন্টটা তোমরা একটু পড়ো না গো আপুরা, মোহনা আপুর কমেন্টটা তোমরা পড়ো, তোমাদের অনেক ভালো লাগবে, বিশ্বাস করো অনেক বেশি ভালো লাগবে। মানে মোহনা আপু আজকে দিয়ে আমাদের কম্বোটা 12 দিন অ্যাপ্লাই হয়েছে, আপু লিখছে আপু বিশ্বাস করবা না, বাট আমি 12 দিনে মাশাআল্লাহ অনেক ফর্সা হয়ে গেছে। ও মাই গড, আপুর কমেন্টটা পেয়ে আমার অনেক ভালো লাগছে। তোমরা একবার হলো মোহনা আপুর কমেন্টটা দেখো, হ্যাঁ একবার হলো তোমরা মোহনা আপুর কমেন্টটা সবাই একটু দেখো না গো আপুরা। মানে এখানে যতগুলো আপু আসো আমি সবাইকে একবারের জন্য হলো বলবো তোমরা জাস্ট মোহনা আপুর কমেন্টটা দেখো। মোহনা আপুর কমেন্টটা তোমরা একটু দেখো না, তোমাদের অনেক বেশি ভালো লাগবে আপুর, অনেক বেশি ভালো লাগবে, ঠিক আছে? খুবই ভালো লাগবে। আচ্ছা, অ্যাঞ্জেল অধরা আপু লিখছে আপু পিপিটা কত? হ্যাঁ আপু, লাইভ যেহেতু করতেছি প্রাইসটা অবশ্যই বলবো, কিন্তু আপু প্রাইসটা কি বললেই হবে বলো? মোনা পাখি আপু লিখছে আপু মিনি বাচ্চা, প্রাইসটা কি বললেই হবে আপু বলো? আমার প্রোডাক্ট সম্পর্কে যদি আপু তুমি নাই বোঝো তাহলে প্রাইস বলে তো আপু লাভ নাই। তো আমার রিকোয়েস্ট একটাই যে আপুর একটু টাইমটা দাও, এটা হচ্ছে আমাদের স্কিন আপু, এটা আমাদের সম্পদ, ঠিক আছে? এটা ড্রেসের লাইভ না যে আপু ভালো লাগলো নিয়ে নিলাম। তোমরা একটু আমার লাইভটা দেখো, প্রোডাক্ট সম্পর্কে একটু বোঝো, এন্ড দেন আপু হচ্ছে তোমরা প্রাইসটা যাই না এন্ড অর্ডার করো। আমি লাইভ যেহেতু করতেছি প্রাইসটা অবশ্যই বলবো আপু, বলবো অবশ্যই বলবো। সো আমার রিকোয়েস্ট হচ্ছে আপু, আমি তো চাইলে এত কথা বলার প্রয়োজন আছে আপু, আমি আমার সেল করার দরকার, আমি জাস্ট লাইভে আসলাম, প্রোডাক্ট দেখালাম, প্রাইসটা বলে দিলাম, কিন্তু আপু আমার এত কিছু বলার দরকার আছে? আমার দরকার নাই, কারণ আমার টাইমের মূল্য আছে আপু। আমি এত টাইম নষ্ট করে তোমাদেরকে টাইম দিয়ে গলা ব্যথা করে এত কথা আপু আমার বলার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, কিন্তু না, আমার এটা পছন্দ না। সো আমার যেটা পছন্দ না সো আমি সেটা করবো না। আমার কথা যে আমার যে কাস্টমার গুলো হবে তারা আমার প্রোডাক্ট সম্পর্কে জানুক আগে, বুঝুক আগে, এন্ড দেন আপু তারা অর্ডার করুক। আপু খুব ভালো এই সাদা পরি কম্বোটা, থ্যাংক ইউ আপু। আমি তোমার প্রোডাক্ট ইউজ করে আপু আমার ফেসের দাগ ব্রন সব দূর করছে, অনেক অনেক ক্লিন করছে, আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। দোয়া করবা যেন আমরা হচ্ছে এরকম প্রোডাক্ট তোমাদেরকে দিতে পারি। তো এটা আসলে বলছিলাম আপু আপনার মতো হতে চাইছে। মনা পাখি আপু লিখছে আপু কম্বোটা নিয়ে ফেলো, বিশ্বাস করো আপু আমি তো বলেই দিলাম যে ওই যে যেখান থেকে মানে থেমে গেলাম যে আমি চাইলে আপু নতুন নতুন প্রোডাক্ট আপু আমি দিতে পারি, কিন্তু আমি কিন্তু দেই না, আমি কিন্তু দেই না আপু, কারণ আমি যে প্রোডাক্ট ইউজ করে আপু রেজাল্ট পেয়েছি, আমি এখন নতুন একটা প্রোডাক্ট আনলে ওই প্রোডাক্ট ইউজ করে আমি রেজাল্ট নাও তো পেতে পারি। সো কিভাবে আমি একটা হঠাৎ করে হুট করে আপু একটা প্রোডাক্ট আনতে পারি? আর এরকম তো না যে আমার এই প্রোডাক্টে কোনো কাজ করে নাই বা আমি রেজাল্ট পাই নাই বা আমার কাস্টমার রেজাল্ট পায় নাই, এরকম তো না, ঠিক আছে? এরকমটা তো আপু না। আপু তোমার জন্য অনেক ভালোবাসা, থ্যাংক ইউ মোহন আপু। তো আমাদের এই কম্বোটা আমি ফার্স্ট অফ অল কিন্তু আপু আমি নিজে অ্যাপ্লাই করছি। তোমরা হয়তো যারা নতুন আপুরা আসছো, যারা আমাকে প্রথমবার দেখছো তারা হয়তো জানো না, বাট আমাকে রেগুলার যারা ফলো করে তারা জানে, ঠিক আছে? যে একমাত্র কম্বোটা দেওয়ার পরে আজ আলহামদুলিল্লাহ আমি আমার ফেস অ্যান্ড দেন বডি এবং হাত পাকে এতটা সুন্দর অ্যান্ড এতটা হেলদি ভাবে কিন্তু ফর্সা করছি। কারণ হচ্ছে আপু আমার স্কিন অ্যান্ড দেন বডি আগে এতটা ফর্সাও ছিল না, প্লাস এতটা হেলদিও ছিল না, অনেক ড্যামেজ ছিল, প্লাস কালো ছিল। তো এই জন্য আপু আমি আসলে ডিসিশন নিয়ে ফেলাম যে না, এখন থেকে এরকম প্রোডাক্ট আমি আনবো যেটা আমি নিজে আগে অ্যাপ্লাই করবো, নিজে অ্যাপ্লাই করে যদি ভালো রেজাল্ট পাই তাহলে লাইভে দেখাবো, না হলে আপু আমি দেখাবো না। কারণ আমি যে প্রোডাক্ট ইউজ করে আপু রেজাল্ট পাবো না সেই প্রোডাক্টটা তো আপু আমি লাইভে দেখাবো না। কেন দেখাবো বলো? কেন দেখাবো? কোনো কারণ আছে আপু দেখানোর? হ্যাঁ কারণ আছে, যে আমি যে কোনো প্রোডাক্ট দেখালে হয়তো আমার সেল হবে, প্রফিট হবে, কিন্তু না, আমার কথা আমি যে প্রোডাক্টটা দিব সেই প্রোডাক্ট ইউজ করে সবাইকে আপু রেজাল্ট পেতে হবে। শুধু সেল করার জন্য, শুধু প্রফিটের জন্য আপু আমি বিজনেস করব না। আমার কথা আমি যে প্রোডাক্টটা সেল করব, আমার একটা আইটেম হোক, এতে আমার কাস্টমার কম হোক, সেল কম হোক, কিন্তু আমার যে প্রোডাক্টগুলো থাকবে সবাইকে আপু রেজাল্ট পেতে হবে। তো আলহামদুলিল্লাহ আপু আমি যেটা ভেবেছিলাম সেটা না, কারণ আপু আমার কাস্টমার কম না। আলহামদুলিল্লাহ আমার কম্বো যে একবার পারচেজ করে মানে একবার ইউজ করছে সে আমার পেজের পুরো ফ্যান, এটা আমার আসলে অনেক ভালো লাগে। হয়তো আমার ভিউয়ার্স কম হয়েছে, তো কি হয়েছে আপু, আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় যে
একটা আইটেম সেল করলে হয়তো আমার কাস্টমার কম হবে, বাট আমি ওইটা মেনেই কিন্তু আপু বিজনেস করছি। বাট আলহামদুলিল্লাহ টোটালি উল্টা, কারণ আমার প্রোডাক্ট আপু যে একবার ব্যবহার করছে সে আমাদের পেজে টোটালি রেগুলার কাস্টমার হয়ে যাচ্ছে। এটা আসলে আমার অনেক ভালো এন্ড অবাক করার একটা মতো একটা বিষয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আপু এরকম একটা কম্বো, মানে এটা তুমি যে কোনো স্কিন টোন এন্ড বডিতে লাগাও না কেন প্রচন্ড পরিমাণে আপু তোমাকে এটা ফর্সা করে দিবে, প্রচন্ড পরিমাণে, ঠিক আছে। তো এই হচ্ছে কম্বো। তো আমি নিজে ফার্স্ট অফ অল আপু আগে ইউজ করে যখন আমি দেখলাম আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর এন্ড কোনো সাইড ইফেক্ট ছাড়া ন্যাচারালি ভাবে আমার ফেস এন্ড দেন বডিটাকে খুব সুন্দর মতো আপু ফর্সা করে দিচ্ছে। আমি ঠিক 11 দিনের দিন হচ্ছে আপুর আমার মনে আছে কম্বোটা আমি লাইভে দেখানো শুরু করছি, বাট এর আগে কিন্তু আমি আপু লাইভে দেখাই নাই, কারণ আপু আমার একটাই টার্গেট যে আমার পেজের প্রত্যেকটা কাস্টমার আপুকে 100% রেজাল্ট পেতে হবে। এটা হচ্ছে আপু আমার টার্গেট, ঠিক আছে। আমার একটাই টার্গেট যে আমার পেজের প্রত্যেকটা কাস্টমার আপুকে 100% রেজাল্ট পেতে হবে, ঠিক আছে। তো এই জন্যই মূলত হচ্ছে আপু আমি এই কম্বোটা সেল করতেছি। না হলে আপু আমি চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপু আমি অন্য সেলারদের মতো দিতে পারি, বাট আপু আমি দেই নাই, কারণ আমার প্রোডাক্ট আপু যে ইউজ করছে সেই রেজাল্ট পাচ্ছে। সো আমি কেন অন্য প্রোডাক্ট আনবো বলো? মাথায় রাখবো আপু, একটা সেলার তখনই একটা প্রোডাক্ট লং টাইম সেল করতে পারে না যখন তার প্রোডাক্ট ইউজ করে কাস্টমার রেজাল্ট পায় না, ঠিক আছে। এটা হচ্ছে মাথায় রাখবা। তো এই হচ্ছে আপুরা কম্বোটা। তো এখানে খুব সুন্দর নাইট ক্রিম বডি ক্রিম দুইটাই পেয়ে যাচ্ছে, যেটা তোমার অতিরিক্ত লেভেলের কালো স্কিন এন্ড দেন বডিটাকে আপু খুব সুন্দর মতো ফর্সা করে দিবে, খুবই সুন্দর মতো। হ্যাঁ, তো এই হচ্ছে কম্বোটা। আর একটা রিকোয়েস্ট যে আপুরা কম্বোটা নাও ভালো কথা, বাট দুইটার বেশি কেউ নিও না, কারণ আমি বলছি আমার খুব ভয় লাগে। আমি নিজে আপু আমি মনে হয় 2 বছর ধরে ইউজ করতেছি, ঠিক আছে, বাট আমার মনে হয় আমি 2 মাসে অ্যাপ্লাই করি নাই, ঠিক আছে, সত্যি কথা বলতে। কারণ আমি খুব মানে গ্যাপ দিয়ে অ্যাপ্লাই করি, খুব গ্যাপ, মানে মাঝে মধ্যে মন চাইলে ইউজ করি, মন না চাইলে ইউজ করি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তারপর আমার স্কিনের ফর্সাটা দেখছো ডে বাই ডে কিন্তু বাড়তেছে। মানে আমি সপ্তাহে মানে একদিন অ্যাপ্লাই করি না, মাসে মানে একদিন অ্যাপ্লাই করি, কি সন্দেহ। ইদানিং একটু বেশি করি, তারপর আমার স্কিনের কালারটা দেখো, ঠিক আছে। আর আমি যদি রেগুলার অ্যাপ্লাই করতাম তো বুঝতেই পারছো। তো এইটা এই জন্য বলবো আপু, এটা মানে একদম ডিফারেন্ট টাইপের একটা কম্বো, মানে এটা তোমাকে অতিরিক্ত ফর্সা করবে, মানে অতিরিক্ত বলতে থাকে না, মানে আসলেই অতিরিক্ত, মানে অনেক বেশি সাদা করবে। সো এটা দুইটার বেশি নিও না। আমার যত সেল হইতো আমার লাভ হইতো, কিন্তু দেখো আমি বলতে বাধ্য হচ্ছি যে না, এটা নিও না, ঠিক আছে। আমার ভয় লাগে আপু, বেশি ফর্সা করে দিবে, কারণ বেশি ফর্সা লাগলে আপু ভূত লাগে আমার কাছে। সো আমার কাছে পছন্দ হয় না, এই জন্য আপু আমি বলে দিয়েছি এটা তোমরা দুইটার বেশি নিও না, ঠিক আছে, দুইটার বেশি কেউ নিও না। আচ্ছা, এখন যেটা করতে হবে আপু, কম্বোটার সাথে তোমাদেরকে ছোট আর একটা জিনিস আপু ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আপু জেলটা। কারণ আপু আমি আমার দিক থেকে সর্বোচ্চটুকু দিয়ে আপু আমি চেষ্টা করি আমার কাস্টমারকে স্যাটিসফাইড করতে, যেন তারা খুব ভালো একটা রেজাল্ট পায়, এটা আমি দেওয়ার ট্রাই করি যতটুকু পারি। তো এখন যে পরিমাণে আপুরা গরম পড়তেছে, এর মধ্যে তুমি যতই ফেসে নামি দামি প্রোডাক্ট আপু অ্যাপ্লাই করো না কেন, তোমাকে জেল আপু অ্যাপ্লাই করতে হবে, না হলে স্কিনটা অনেক নষ্ট হয়ে যাবে, অনেক ড্যামেজ হয়ে যাবে। আপু তোমার জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে, তুমি খুব ভালো, লাভ ইউ সো মাচ আপু। তো জেলটা আপু আমাদেরকে ইউজ করতে হবে। জেল যদি আপু আমরা ইউজ না করি, আমাদের স্কিনে কিন্তু অকালে বয়সের চাপ চলে আসবে, আর সব থেকে বেশি সরি আপু দেরি করে ফেলছি, বেবি অসুস্থ, স্ট্রোকে আপু, নো প্রবলেম আপু। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের কোরিয়ান জেলটা। মূলত এই জেলটা আপু যেটা করবে, ধরো তুমি রান্না করছো বা রোদে গেলা বা গরমের মধ্যে থাকলা, তো এখান থেকে আপু যে তাপটা লাগছে আমাদের ফেসে, তো এইটা থেকে মূলত আমাদের স্কিনে যে ভেতরে যে কোষটা থাকে এটা অনেক ড্যামেজ হয়ে যায়, মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক টায়ার্ড হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য আপু আমাদের ওই টায়ার্ডনেসটাকে কাটানোর জন্য, আমাদের স্কিনটাকে ড্যামেজ ভাবটাকে কাটানোর জন্য অবশ্যই আপু জেল অ্যাপ্লাই করতে হবে। সো আমার জেলটা দেখা যাচ্ছে না যদিও, বাট অনেকটুকু শেষ হয়ে গেছে, মানে এটা আমি প্রচুর পরিমাণে আপুরা ইউজ করতেছি, এটা তোমাদের সবাইকে ইউজ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জেল আপু, কারণ আপু এটা তুমি যখনই ধরো রান্না করে রান্নাঘর থেকে ফিরে জাস্ট এটা ফেসে দিয়ে স্কিনটা 10-15 মিনিট রেখে নর্মাল পানি ওয়াশ করবে, স্কিন একদম সাথে সাথে ফ্রেশ করে দিবে আপু। আপু পুতুল জেলটা অনেক ভালো রেজাল্ট দেয়, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে
এটা তুমি জাস্ট আপু একবার অ্যাপ্লাই করবা, দেখবা আমার ফেসের আপু বিফোর আফটারটা দেখবা। হ্যাঁ, আমার ফেসে জাস্ট হচ্ছে বিফোর আফটারটা দেখবা যে এইটার আসলে জাস্ট পাওয়ার ক্ষমতাটুকু কতটুকু বেশি। হ্যাঁ, জাস্ট আমি একবার আপু ইউজ করছি, কিন্তু আমার ফেসে জাস্ট হচ্ছে ডিফারেন্টটা দেখো, আমার ফেসের ডিফারেন্টটা দেখো, একদম সাথে সাথে আপু ফেসটাকে কত বেশি পরিমাণে হেলদি করে জাস্ট দেখো, একদম সাথে সাথে। চারুলতা আপু, এই তো আপু এই অবস্থা, তোমার কি খবর বলো? তোমাদের সাথে লাইভ করি, খাই, ঘুমাই, এই তো এটাই হচ্ছে লাইভ। সো দেখো আমি জাস্ট এটা একবার একটু পরিমাণ অ্যাপ্লাই করলাম, বললাম না এটা আপু তোমার স্কিনে যে লেয়ারটা আছে এটাকে খুব সুন্দর মতো আপু তরতাজা করে দিবে, একদম গাছের মতো। তুমি দেখবা গাছের গোড়ায় রাতের বেলা পানি দিবা, সকালবেলা উঠে দেখবা কত পরিমাণে মানে গাছ তাজা হয়ে যায়। তো সেম আপু জেল হচ্ছে আমাদের ফেস এরকমই কাজ করবে। এখন যে গরম পড়তেছে এর মধ্যে আমাদের স্কিন অনেক ড্যামেজ হয়ে যাচ্ছে আপু, আমাদের স্কিন বলে বুঝি না। একটা গাছকে তোমরা দেখো, দেখবা গাছে আপু তুমি পানি না দিয়ে থাকো এই গরমের মধ্যে, দেখবা গাছের পাতা শুকিয়ে যাবে, মানে ঝরে যাবে, এরকম একটা অবস্থা। তো সেম আপু আমাদের স্কিনের ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়, আমাদের স্কিন বলে আমরা বুঝি না, স্কিনের ভেতরে লেয়ারের অবস্থা সেম এমনটাই হয়। আর তুমি আপু পানি না খেয়ে একদিন থাকো তো তোমার কেমন লাগে। তো সেম আপু আমাদের স্কিনের মেইন খাদ্য হিসেবে কাজ করবে আমাদের এই জেলটা। আর এটা হচ্ছে কোরিয়ান একটা জেল, কোরিয়ান একটা জেল। আচ্ছা জানাতুল ফেরদৌস, তোর তো এই যোগ্যটা টুকুও নাই, ঠিক আছে? তুই যে কথাটা বলছিস তোর তো এই যোগ্যও নাই। হ্যাঁ, যে তুই কারোর বাসায়, তো তোকে তো কেউ নিবে না, ঠিক আছে? তোকে তো তুই মনে হয় পাস না কারোর বাসায় কাজকর্ম। সো মনে হয় অনেক রিকোয়েস্ট করছি কাউকে কাজের জন্য নেওয়ার জন্য, তো তোকে মনে হয় কেউ নেই নাই, ঠিক আছে? সো এর যোগ্য তুই না, একটা কাজের মেয়ে যে যোগ্য আছে তোর সেটা নাই, ঠিক আছে? জানাতুল ফেরদৌস নামটা তো মাশাআল্লাহ, সো নামটার জন্য আমি তেমন কিছু বললাম না, কারণ নামটা হচ্ছে আমার নামের নাম, ঠিক আছে? সো বেশি কিছু বললাম না, জাস্ট একটা কথাই বললাম যে তুই যেটা বললি ওইটার যোগ্য তুই না, ঠিক আছে? সমস্যা নয়, তোর যদি খুব আর্থিক সমস্যা থাকে আমার বাসায় আসিস, আমার বাসার বরটা বেশি আসে না, খুব মানে গ্যাপ দিয়ে আসে, আজকে আসে কালকে আসে না এরকম। সো তুই আসিস, হ্যাঁ, তোকে নক দেবো না। তোর যদি আর্থিক সমস্যায় ভুগিস তো আমাকে একটু নক দিস, আমি জাস্ট হ্যাঁ বলে দেবো না, যদিও বাসায় লোক লাগবে না আছে, তারপরও দয়া করবো না। আপু আমার কমেন্ট একটু পড়েন। আচ্ছা আপু তোমার প্রোডাক্টটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। রেসপেক্ট করি মেয়ে সেলারদের, কজ তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে অন্যের। আপু এটাই আসলে, আর উনি এসে লিখে যে বুয়া, ঠিক আছে? বুয়াদের কত যোগ্য ওকে জানে, বড়া কত কাজ করে, আমাদের থেকে বেশি কাজ করে। বোয়ারা আছে বলেই কিন্তু আমরা এইভাবে লাইভ করতে পারতেছি, ঠিক আছে? বোয়ারা যদি না থাকতো তাহলে লাইভ করার টাইম কিন্তু আমরা পাইতাম না, এটা কিন্তু একদম বাস্তব। বা বোয়া আছে বলেই কিন্তু তোমরা এই যে একটু টাইম, ফ্রি টাইম পাইতেছো, লাইভ দেখতেছো। হয়তো অনেকের যারা গ্রাম থাকে তাদের হয়তো প্রয়োজন পড়ে না, বাট শহরে তো অবশ্যই থাকা লাগে। আপু ওই মেয়েকে ব্লগ দিয়ে দেন। না আপু আমি ব্লগ দিব না, ঠিক আছে? দেখবা যে কুকুর আপু দেখবা মানে তাড়াইলেও যায় না আর কি, ঠিক আছে? কুকুর তাড়াইলেও আর কি যায় না। হ্যাঁ, সো আমি যদি ওনাকে ব্লকও মারি উনি হচ্ছে অন্য জায়গায় আবার চলে যাবে ঘেউ ঘেউ করতে, তো এটাই। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ফেসটা, দেখো কত পরিমাণে গ্লো করতেছে। আমি বললাম না আপু, সাথে সাথে আপু তোমার স্কিনটা বলার বাইরে সুন্দর, আর তোমার প্রোডাক্ট ইউজ করে আমার স্কিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু আপনি কি কালার করেছেন? হ্যাঁ, তুই করবি না কি? আই, তুই যদি করিস আই। আমি তো মুরগিরটা দিয়ে করছি, তোকে মানুষেরটা দিয়ে করাবো, ঠিক আছে? তুই আই, তুই যদি চুলে কালার করতে চাস তাহলে মানুষের গু দিয়ে তোকে তোর চুলে কালার করাই দিব। তুই মানে করছিস না, এই জন্য মনে হয় আমাকে বলছি। আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, তো এইটা হচ্ছে দেখো আপুরা, এটা হচ্ছে
আমাদের কম্বোটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কম্বোটা। তো এই কম্বোটার সাথে আপু জেলটা তোমাকে মাস্ট এন্ড মাস্ট বি কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কারণ জেল কিন্তু আপু আমাদের স্কিনে খাদ্য। আর এখন যে পরিমাণে গরম পড়তেছে, যে পরিমাণে আপুরা, তো এই গরমের মধ্যে যদি জেল অ্যাপ্লাই না করা হয় স্কিন কিন্তু এমনিতে আপু নষ্ট হয়ে যাবে, এটা আমি আগে থেকেই বলে দিলাম। তো এই জন্য আপু এই জেল তোমাকে মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে। এন্ড ট্রাস্ট মি আপু, তুমি জেলের সাথে যদি সাদা পরি মিক্স করে অ্যাপ্লাই করতে পারো, তোমার ফেস এন্ড দেন বডি এত সুন্দর হবে, এত গ্লো করবে, মানে আমাকে দেখে কিন্তু আপু এখন কেউ বলতে পারে না যে আমি কোনো প্রোডাক্টের সাহায্যে ফর্সা হয়েছি, বিকজ অফ একদম ন্যাচারালি লাগে। সো সেম তোমরা কিন্তু এভাবে ন্যাচারালি ভাবে তোমার ফেস এন্ড দেন বডিটাকে খুব চমৎকার ভাবে ফর্সা করতে পারবে আর কি, ঠিক আছে? খুবই চমৎকার ভাবে। আপু জাস্ট ওয়াও। আচ্ছা আপু তোমার কম্বোটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। তো এই হচ্ছে মূলত কম্বোটা। জেলটার প্রাইস কিন্তু আপু 1400 টাকা, জেলটার প্রাইস কিন্তু 1400 টাকা, জেলটার প্রাইস কিন্তু আপুরা 1400 টাকা। হ্যাঁ, জেলটার প্রাইস হচ্ছে আপুরা 1400 টাকা। যে গরমের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপু সানস্ক্রিন প্লাস হচ্ছে আপু জেল, সানস্ক্রিন প্লাস হচ্ছে আপু জেল। তোমাকে গরমের মধ্যে আপু সানস্ক্রিন মাস্ট এন্ড মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? গরমের মধ্যে তোমাকে সানস্ক্রিন আপু মাস্ট এন্ড মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো কম্বোটা এখানে তোমরা একটা সানস্ক্রিন যুক্ত ডে ক্রিম পেয়ে যাচ্ছে, এটা ডে ক্রিমের কাজও করবে, সানস্ক্রিনের কাজও করবে। এই রোদের মধ্যে তোমাকে মাস্ট বি আপু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে প্লাস জেলটা অ্যাপ্লাই করতে হবে। তো আজকের লাইভে যারা যারা আমাদের কম্বোটা অর্ডার করবা তাদের সবাইকে আমি সানস্ক্রিন প্লাস হচ্ছে আপু এই পুতুল জেলটা টোটালি গিফট করে দিলাম। যাও, সাদা পরে কম্বোটা আজকের লাইভে যতগুলো আপু অর্ডার করবা প্রত্যেকটা আপুকে আমি সানস্ক্রিন প্লাস হচ্ছে জেল টোটালি গিফট করে দিলাম। প্রত্যেকটা আপুকে সানস্ক্রিন প্লাস জেলটা আপু আমি টোটালি কিন্তু গিফট করে দিলাম। যতগুলো আপু আজকে লাইভে অর্ডার করবা ততগুলো আপুকে আমি সানস্ক্রিন প্লাস হচ্ছে জেল আপু গিফট করে দিলাম, কারণ আপু জেল আর সানস্ক্রিনটা মানে ইউজ আপু করতেই হবে তোমাকে, মাস্ট এন্ড মাস্ট বি। সেই জন্য আপু আমি এই দুইটা তোমাদেরকে গিফট করে দিলাম, লসের হোক আমি এই দুইটা তোমাদেরকে আপু গিফট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে সাবানটা, এটা সুপার হোয়াইটেনিং একটা বডি সাবান, এটা আমি গিফট করে দিলাম, যেটা দিয়ে বডিটা সুন্দর মতো ক্লিন করবা। আর একটা লিপ বাম দিয়ে দিলাম। যারা বলো আপু তুমি লিপসে কি লাগাও, সো আমি কিন্তু এটা লাগাই, এটা প্রাইস 200 টাকা। এটা লিপসটাকে খুব সুন্দর মতো পিঙ্কিশ করে দিবে, এটা ছেলে মেয়ে সবাই দিতে পারবে। আপু সানস্ক্রিনটা দিয়ে উপরে পাউডার দেওয়া যায়? হ্যাঁ আপু দেওয়া যায়। সো এটা হচ্ছে আপু লিপ বামটা, এটা ছেলে অনেক সময় ছেলেদের সিগারেট খাওয়ার ফলে লিপস কালো হয়ে যায়, সো এটা একটানা 7 দিন দিলে লিপস প্রচুর পিঙ্কিশ হয়ে যাবে, একদম ন্যাচারালি দেখতে। তো লিপ বামটাও গিফট করে দিলাম, সাবানটাও গিফট করে দিলাম। আর এই জেল প্লাস সানস্ক্রিনটা যেহেতু মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে, তো এই জন্য আমি দুইটাই তোমাদেরকে গিফট করে দিলাম। বাট এটা আমি আগামীকালকে থেকে দিব না, আগামীকালকে থেকে দিব না, এমনকি লাইভের পরে যারা অর্ডার করবে তাদেরকেও দিব না। যারা শুধু লাইভ চলাকালীন ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে কম্বো অর্ডার করবা, আমি একমাত্র তাদেরকেই তোমার জেল প্লাস হচ্ছে এটা সানস্ক্রিনটা গিফট করে দিলাম। আচ্ছা সাইমা আক্তার আপু আমি প্রাইসটা বলছি শোনা, প্লাস সাবান প্লাস লিপ বাম, এই প্রত্যেকটা 4টা প্রোডাক্টে আমি একমাত্র তাদেরকে গিফট করব যারা আজকের লাইভে এই মুহূর্তে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার করবে। যারা আজকের লাইভে এই মুহূর্তে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার করবে একমাত্র তাদেরকে আমি সানস্ক্রিন প্লাস হচ্ছে তোমার জেল গিফট করে দিলাম, সানস্ক্রিন প্লাস জেল আমি গিফট করে দিলাম, প্লাস সাবান এবং লিপ বাম আমি গিফট করে দিলাম, ঠিক আছে? সো এই গরমের মধ্যে দেখা যায় রোদে গেলে আমাদের ছোট কিন্তু আপু কালো হয়ে যায়, সো ডোন্ট ওয়ারি আপুরা, আমি এরকম একটা লিপ বাম তোমাদেরকে গিফট করে দিলাম যেটা দিয়ে তোমার লিপসটাকে খুব সুন্দর মতো পিঙ্কিশ করতে পারবা, ঠিক আছে? সো এইটা আমি গিফট করে দিলাম। মেসেজ করব কিভাবে? আচ্ছা নোরা মল্লিকা লিখছে আপু আমি যে পেজ থেকে লাইভ আসছি প্রসাদনী, সো এই পেজে গিয়ে দেখবা মেসেজ নামের অপশন আছে, মেসেজে গিয়ে সরাসরি ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে ফেলবা, আমাদের মডারেটর টোটালি অর্ডারটা ডান করে দিবে, ঠিক আছে? সো আজকে তোমরা দেখো কত কি গিফট পেয়ে যাচ্ছ, কত কি গিফট পেয়ে যাচ্ছ। সানস্ক্রিন গিফট পেয়ে যাচ্ছে, এটা কি জানো? এটা আমরা 500 টাকা করে সেল করি, 500 টাকা দামে সানস্ক্রিন তোমাদেরকে আমি গিফট করে দিলাম। এটার একমাত্র কারণ হচ্ছে এই গরমের মধ্যে এটা তোমাকে মাস্ট এন্ড মাস্ট অ্যাপ্লাই করতে হবে, না হলে কম্বো ইউজ করে কোনো লাভ আপু হবে না, সেটা মাস্ট এন্ড মাস্ট বি নিতে হবে, এই জন্য আমি এটা গিফট করে দিলাম। এন্ড এই জেলটা আপু তোমাকে গরমের মধ্যে নিতে হবে। লিজা আপু অর্ডার করলে কি কি ফ্রি পাবো? লক্ষ্মী সোনা আপু অর্ডার করলে তুমি 1400 টাকার পুতুল জেলটা গিফট পেয়ে যাচ্ছ, তুমি 500 টাকা দামে সানস্ক্রিন গিফট পেয়ে যাচ্ছ যেটা তোমাদের স্কিনে একটা খাদ্য হিসেবে কাজ করবে, বডি সাবান গিফট পেয়ে যাচ্ছ, 200 টাকা দামে লিপ বাম গিফট পেয়ে যাচ্ছ, আর কি লাগবে বলো?
আমার মনে হয় না যে আর কোনো কিছু লাগবে। তো এত কিছু গিফট পেয়ে যাচ্ছ, আর তোমরা চাইলে আপু আর সাথে একটু কষ্ট হলেও ফেস ওয়াশটা নিয়ে ফেলবা। ফেস ওয়াশের প্রাইস 1000 টাকা, লাইভে নিলে যাও আমি এটা একদম লসে তোমাদেরকে দিয়ে দিলাম 499 টাকা। 499 টাকা এই ফেস ওয়াশটা নিয়ে ফেলতে পারো, কারণ এখন আপু যে পরিমাণে গরম পড়তেছে এর মধ্যে এরকম একটা ফেস ওয়াশ দিয়ে তুমি যদি স্কিনটা ওয়াশ করো তাহলে তোমার স্কিন তো কালোই হবেই না, প্লাস ফর্সা হবে। সো এটা নিয়ে ফেলো। হ্যাঁ আপু আমি লিপ বামটা দেই, এখনো দিয়ে আসি তাই না? আচ্ছা, তো কম্বোটা রেগুলার প্রাইস কিন্তু আপনারা 4000 টাকা। আমাদের কম্বোটা রেগুলার প্রাইস 4000 টাকা, কিন্তু আজকে লাইভে এই মুহূর্তে যতগুলো আপু ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার করবে একমাত্র ততগুলো আপু 4000 টাকার কম্বো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র 3499 টাকা। বাট লাইভের পরে নিলে অবশ্যই 4000 টাকা দিয়ে নিতে হবে। যারা শুধুমাত্র এই মুহূর্তে আমি লাইভে থাকাকালীন সরাসরি ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের পেজে ডিরেক্টলি ইনবক্স করে ফেলবে, একমাত্র তাদেরকে 4000 টাকার কম্বোটা ডিসকাউন্টে 3499 টাকায় দেওয়া হবে। লাইভের পরে অর্ডার করলে এটা অবশ্যই 4000 টাকা দিয়ে নিতে হবে। লাইভের পরে নিলে অবশ্যই 4000 টাকা দিয়ে নিতে হবে, কিন্তু লাইভ চলাকালীন অর্ডার করলে 500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ 3499 টাকায় পেয়ে যাচ্ছে। বাট লাইভের পরে নিলে আপু তোমাকে অবশ্যই 4000 টাকা দিয়ে নিতে হবে, আর কোনো কিছু গিফট পাবা না আপু। এমবি কিনে তোমার লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু। লাইভ অর্ডার করলে পুতুল জেল প্লাস সানস্ক্রিন টোটালি তোমরা গিফট পেয়ে যাচ্ছ, কিন্তু লাইভের পরে নিলে আপু এগুলো পাবা না। লাইভের পরে অর্ডার করলে এগুলো কোনো কিছুই পাবা না, বা ডেলিভারি চার্জও ফ্রি পাবা না। তোমরা কি জানো আজকের লাইভে কম্বো অর্ডার করলে ডেলিভারি চার্জ পর্যন্ত ফ্রি? মানে যতগুলো আপু আজকের লাইভে কম্বো অর্ডার করবা ততগুলো আপুকে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি। কাউকে 1 টাকাও ডেলিভারি চার্জটা দিতে হবে না, কাউকে 1 টাকাও আপুরা ডেলিভারি চার্জটা দিতে হবে না। সারা বাংলাদেশের আপুরা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে, একদম সারা বাংলাদেশের আপুরা, ঠিক আছে? মানে কাউকে 1 টাকাও ডেলিভারি চার্জটা দিতে হবে না, সারা বাংলাদেশের আপুরা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে আপু এটা অর্ডার করলে পুতুল জেল প্লাস সানস্ক্রিন গিফট পেয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আপু 4000 টাকার কম্বো। লাইভ অর্ডার করলে 500 টাকা ডিসকাউন্টে 3499 টাকায় পেয়ে যাচ্ছ। বাট আমি লাইভটা পুরো কেটে দিব, লাইভটা কেটে দেওয়ার পরে অর্ডার করলে তোমরা কোনো ডিসকাউন্টও পাবা না বা কোনো কিছু গিফটও কিন্তু পাবা না। এটা আমি আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? এটা আমি আগে থেকেই বলে দিলাম। সো যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলো, যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলো। প্রাইস আসবে 3499 টাকা। লাইভের পরে অর্ডার করলে কোনো কিছু কিন্তু গিফট পাবা না, ঠিক আছে? কোনো কিছু কিন্তু আপনারা গিফট পাবা না। সো এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। সো যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলো। যারা যারা কম্বোটা নিতে চাচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজে গিয়ে সরাসরি ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার ডান করে ফেলো, কারণ আমি লাইভ কেটে দিব।
ওকে, আজকের মতো সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি। আজকে কেউ লাইভ শেয়ার করে নাই, সো আমি আজকে কাউকে গিফটও করবো না, ঠিক আছে? আমি ইনশাল্লাহ রাতে লাইভ করবো, ওইখানে যারা লাইভ শেয়ার করবে তাদেরকে গিফট করবো। সো আসসালামু আলাইকুম আপুরা।